চশমা লাগে। আমার মালিক এমন একজন মালিক, তার দেখার জন্য চশমা লাগে না। ওই মালিকের নজরে এমন নজর, ওই নজর যদি কারো পরে মাইন্ডে লাগে যায়, সে আর কোনোদিন বাঁচতে পারবে না। যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, কোনদিন আলেম ওলামার বিরুদ্ধে যাইস না। দলের কারণে আলেম ওলামার গালি দিস না, বিশ্ব নবীর গালি দিস না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমার মসজিদের ইমাম সাহেবকে তুমি গালি দাও। তুমি কি জানো একজন আলেম হওয়ার জন্য কত কষ্ট করে বাবা? তোমরা জানো না? এই যে তোমাদের মুফতি সাহেব দুইজন, তোমাদের এলাকার ইমাম ও খতিব, এই যে আরেকজন বুজুর্গ বসে আছে আমার পিছনে, কত মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির বাহরে উলুম উলামায়ে কেরাম বসে আছে। তোমরা জানো না গো বাবা, ছাত্র জীবনে এই ইলমগুলো অর্জন করার জন্য কত ঘাম ঝরাইছি। আমি ইলিয়াসুর রহমান জিহাদির কথা বলি, ওই হুজুরকে জিজ্ঞাসা কর, ভাই হুজুরের বাবা তো অত্যন্ত বুজুর্গ মানুষ, গতবার হয়তো তার বাবার জন্য আমি দোয়া করেছিলাম। উনি আছে, ওনার কাছে জিজ্ঞেস করে দেখো, একজন সন্তানকে আলেম বানাইতে মায়ের কত চোখের পানি পড়ে যায় না? এই মুফতি সাহেবকে জিজ্ঞেস করে দেখো, এই পৃথিবীতে একজন মাত্র বিনে পয়সার চাকরানি আছে, তার নাম হলো মা। এই মুফতি সাহেবকে মাদ্রাসায় দিয়া মা যায় নামাজে বসে কাঁদতো আর বলতো, আমার কলিজার হৃদয় ছিঁড়া তোর মাদ্রাসায় দিলাম, তুমি দেখে আমি জানি না কার বাড়ি বরিশাল, রংপুর, দিনাজপুর, মাদারীপুর, কুড়িগ্রাম, ফরিদপুর, শরীয়তপুর, কার বাড়ি সাতপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ। আমি শুধু এতটুকু জানি রে ভাই, বাসার থেকে যখন খাবার দাবার খাইয়া ঢাকায় রওনা দেও, এই গ্রামে বইয়ে বইয়ে মা কাপড়ের আসল দিয়ে চোখ মুছে এ দাদা ভাই, তোমার কি মনে আছে আজকে ব্যবসা করে টাকার মালিক হইয়া মায়েরে ভুলে গেছো? মা তোমার কাঁচা মরিচ দিয়ে একটা ডিম বাজিয়ে কত সুন্দর করে মজা করে খাওয়াইয়া লঞ্চে ঢাকায় উঠায় দিল। তুমি আজকে কোটি কোটি টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক। ওই লঞ্চে একদিন যাইয়া দেখবা মা মাটির নিচে ঘুমাই রইছে গো মা, তুমি দালানে ঘুমাইছো। পৃথিবীতে যে মায়ের জন্য দোয়া করে না, ওর মতো হতভাগা আর হয় না। মায়ের দোয়ায় পৃথিবীতে যত বড় বড় বুজুর্গ দেখো, মায়ের দোয়া ছাড়া সম্ভব না। শেখ ফরিদের নাম শুনছো? শেখ ফরিদ এত বড় বুজুর্গ কেমনে হইল বাবা? শেখ ফরিদ মাত্র 7 বছর বয়সে বাবা হারাইছে। মা মামা বাড়ির থেকে আনিয়ে পয়সা করে দিয়ে শেখ ফরিদের মাদ্রাসায় ভর্তি করছে। একটা পাখা দাও, এখানে থাকে, নাহলে আবার বউ বাবা কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট কথা বলছে। আমার আজকে আসছি শেষ, কালকে আবার টাঙ্গাইল দিবে, এরপরে তোমাকে আজকে শেষ, আর আমাকে ডেলি করে একটা দুটো করে খেয়াল। এত সহজ বক্তৃতার মাঠ খুব সিরিয়াস জিনিস। মারহাবা বলে তোমাকে না আইছি এই 9টা কাপ চা খাইছি, কিচ্ছু খাইও আর খামু না, দেখবেন যাবো। এই মুসলমান অনেকে তো বদনাম কাউ হুজুরা চেহারা যায় পায়জামা কিচ্ছু খুলে খায়। এ হারামি বেটা, কই দেখছো পায়জামা কিচ্ছু খুলে হুজুরা খায়? গিট্টু খুলে খায় তো সুখ করবো, কথা কম না। এমন এক বুস করে পালন করে গেছে, হোটেল রেড ছিল, দাঁত পাইছো
রমজান ইফতারি। তো খালি আমি যখন মিরপুর জুমা পরে খালি কই হুজুরে যখন দাওয়াতে যায় পায়জামার গিট্টু প্রথম টান দিয়ে খুলে ডিল করে খালি মারে, খালি বদনাম করে। কারণ ও যে বেল খোলে এটা তো আমি জানতাম না, মানে ওইটাই হুজুরকে পরে বর্তাই দেয়। আক্স উল্টে আল্লাহ রাসা কাম অল্লকি গেছি আর্মি গো দাওয়াতে। রমজান মাস ইফতারির আগে ভাই এটা 40-42 প্রকার ইফতারি, আর্মিদের ইফতারি খুব কড়া। ও দেখি কি ইফতারির আগে ও গোল টানতেছে বেল, ওই ইসির ভিতর দিয়ে বেল টান দিলে পরে পেট এত বড় কাটা দূরের মতো টানতেছে। কি ও টানে কি দেখি ও বেল ঢিলে করতেছে। আমি নিজ দিয়ে যাই কই যে হেলেইছে কালকে ইউটিউবে মারবো, কালকেই মারবো। আমরা ভাই যাবার গিফট খুলি আর তুমি যে বেল খোলো এটা সারা জীবন করবো, সারা জীবন। আলেম ওলামারে গাড়ি দিবেন না, খবরদার। আপনি বলবেন আলেমরা পরের বাড়ি খায়, পৃথিবীর কোন মানুষ নাই তার নিজেরটা খায়, কাউরে খাওয়ায়। খাওয়ায় কে? আলেম ওলামারে কোনদিন গালি দিবেন না, খাটার খাওয়ান দিবেন না, খাওয়ানোর খোটা দিবেন না, খবরদার। এমনও জায়গায় যাই এক লোকমা খাবারও খাই না, পাকায় তো 32 প্রকার, 10 প্রকার, 12 প্রকার পাকায় রেখে দেয়। ইলিয়াস রহমান জিহাদির খাইলি মনে জান্নাতে জানা। ওরে বাইরে খাওয়ানোর টাইমই তো নাই, আর খামু কি খাইলি কি আর মারা যায়নি। স্টেজ উঠে যে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা এই যে কুবা কুবি আর এই যে জেহা এদিকে খাইয়ে উঠলে পারো যায়, এই ডরেই তো খাই না। মনে রাখবেন আলেম ওলামার খাওয়ানোর অভাব নাই। আলেম ওলামার দুনিয়াও খাবে, আখিরাতেও খাবে। আপনারা দুনিয়া খাবে শিয়াল কুত্তার মতো, আর আখিরাতে আঙ্গুল চুষবে আর আমরা খালি খাবো। মানে কষ্ট করছি না জীবনে? আলহামদুলিল্লাহ বলেন না কেন? জীবনে এই পর্যন্ত খাওয়া পর্যন্ত আসতে, কামানো পর্যন্ত আসতে মায়ের কষ্ট, টাকার কষ্ট, শোয়ার কষ্ট, গোসলের কষ্ট, লজিনের কষ্ট, এতগুলো কষ্ট করে আল্লাহ শান্তি এখন দিবে না। কষ্ট হইতেছে। শেখ ফরিদের মা বাবা মরে গেছে, মহিলা খেতা সেলাই করে বাজারে বিক্রি করা হইতো শেখ ফরিদরে দিয়া। 7 বছরে শেখ ফরিদ ওই যা ইনকাম হইতো মা আর পোলায় খাইতো। ছোট্ট একটা বোন আছিল 3 বছরে শেখ ফরিদের, এই 3 জনে খাইতো। হঠাৎ করে শেখ ফরিদের মা শেখ ফরিদরে কয়, বাবা তোমার বয়স 8 বছর হয়ে গেছে, রাসূল বলছে 8 বছর বয়সে ছেলেরে মাইরে নামাজ পড়াইতে, আর এখানে বসে থাকা যাবে না, নামাজ ধরো। শেখ ফরিদ ছোট্ট করে মার গলা ধরে কয়, মা নামাজ পড়লে কি পাওয়া যায়? মা বলছে মিষ্টি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন না? বাজান রে শেখ ফরিদ বলে, মা মিষ্টি কি পা মুখায় পাইবা? ফজরের 30টার মুখায় দাও। বাবাজান শেখ ফরিদের মা একটা ছোট্ট মিষ্টির পোটলা যায় নামাজের নিচে রেখে দিত। যখন শেখ ফরিদ ওযু করতে যাইতো, মা যায় নামাজের নিচে মিষ্টির পোটলাটা রেখে দিয়ে বলতেন, এখন নামাজে দাঁড়াও। নামাজ শেষ, শেখ ফরিদ যায় নামাজ টান দিয়ে দেখতেন মিষ্টির পোটলা। মা আবার বলতেন, নামাজ শেষ করার আগে যায় নামাজ টান দেওয়া যাবে না। শেখ ফরিদ নামাজের মিষ্টির লোভে লোভে নামাজ পড়ে। ও আমার মা বোনেরা, সন্তানরে কেমনে মোবাইল চালাইতে হয় সেটা শিখাইলা। ইন্ডিয়ান সিরিয়াল দেখে কেমনে মেয়ে হইলে শ্বশুর বাড়ি যাইয়া শাশুড়ির থেকে জামাইরে ভাগ করা যায় ডেকে যায়। কথা কর না ওরে বাবা রে, হোরের মাইয়াডা স্বামীর বাড়ি যাইয়া করতেই থাকে। কই এত বেজার ভালো লাগে না? আমি জীবনে কাম করে খাই নাই, তোমার ভাই বোনে পাক করন লাগে। আমার হয়তো ঢাকা নাও, তাহলে মা বাবা থেকে আলাদা। মগা তো ওই মগির কাছে মুড়ি, একদিন মা বাবার মুড়ি দিয়েছিল, মগা হলে বোর কাছে ওই যে মুড়ি দিয়ে গেছে। ওরে বাবা কি ভগবানের খুশি রে, ওটার কাছে মুড়ি মুড়ি হয়ে তো তুই কি কস, আমাকে ঢাকা নিয়ে চলো। আয় ঢাকা, ঢাকা ঘর ভাড়া আমি বেতন 15,000 টাকা,
ঘর ভাড়া 7,000, এক রুমের নিল, কারেন্ট বিল আলাদা 10,000 যায়। মা বাবারা কি দিব? 2 মাস ঠিক মতো দিয়েছো 2,000 করে, পরে মাসের থেকে আমাকে চলে না, মা বাবুই হলো, মা বাপ লইছে বোট ডরে হেডাও হেডাও। আল্লাহ যারা আস্তে কথা কয় জবান বন্ধ করে তুই না। এমন চান্দুর চান্দু এখানে নাই? আছে আছে। আগে 2,000 দিছে 6 মাস, এখন আর একটা হবে না। ঠিক না বেটি? মা ফোন দিলে ফোনও করে না, আর মগি খালি ফোন দিছে আমার তেল নাই। বন্ধুর কাছ থেকে হোক আর চুরি করে হোক, ওর তেল ঠিকই গেছে। তোর ভাও ধরছি রে ভাই, এই বউ তোর চাইতে ভালো পয়সাওয়ালা পাইলে উচিংকিম পাকা চিপি চিপি ফেলে। আর একটা দরদে জীবনে কিছু দেশ যায় তোরে থুয়ে যাইবো না, তার নামটা কি? আসতে গেলে তোর মুখ বন্ধ হয়ে যাবে।